পুরান ঢাকা নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে নানান রকম মুখরোচক খাবারের নাম। তবে পুরান ঢাকাতেই যেন লুকিয়ে আছে বড় ধরনের মৃত্যুর ফাঁদ। এই অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প হয়েছিল 1885 সালে 7.5 মাত্রার। এবং এই একই মাত্রার ভূমিকম্প যদি ঢাকায় হয়ে থাকে তবে পুরান ঢাকা যেভাবে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, কত বড় ক্ষয়ক্ষতি হতে পারে তাকে আমরা কখনো ভেবে দেখেছি? সেটাই তুলে ধরবো এই রিপোর্ট জুড়ে। প্রাচীন ইতিহাস আর গৌরবময় ঐতিহ্য বহনকারী এলাকার নাম রাজধানীর পুরান ঢাকা। বলা যায় এখানকার প্রতিটি ইট বালুকণা যেন বহন করে সেই বুনিয়াদি আবহ। অথচ ঐতিহ্যের ধারকবাহক পুরান ঢাকা পরিণত হয়েছে এক মৃত্যু ফাঁদে। এমনভাবে ঘন বসতিপূর্ণ এলাকাটি গড়ে উঠেছে যেখানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর মাঝে নেই পর্যাপ্ত ফাঁকা জায়গা। এমনকি দিনের আলো পর্যন্ত যেন প্রবেশ করতে পারে না এই ভবন বেষ্টিত অন্ধকার গলিতে। আমরা একটা বাসায় ঢুকতে চাই এবং দেখাতে চাই কতটা অনিরাপদভাবে এখানকার মানুষ বসবাস করে। আমাদের পাশে কবরস্থান আছে, ওইখানে যত পশু প্রাণী আছে সব ঘরের ভিতরে ঢুকে, বৃষ্টির দিনেও ঢুকে। নর্মালভাবে কিছুক্ষণ থাকেন দেখতে পারবেন যে বেজি কিভাবে আসা যাওয়া করতেছে। দেখেন আপনারা নিজেরাই তো দেখতেছেন যে কি অবস্থা হয়েছে। ওই যে উপরের দিকে তাকান, এগুলি সংস্কার হয় বছরে বছরে হয়, আবার কিছুদিন পরে আবার ফুলা টুলা যায়, এরকমই চলতেছে। ভূমিকম্প হলে তো এখানে তো আর রিস্কের শেষই নেই, কারণ এখানে তো গাড়ি ঢুকতে পারবে না। গাড়ি ঢোকার তো কোনো অপশনই নেই, জায়গাই নেই। আধা ঘন্টা বৃষ্টি আসলেই পানিতে পুরা আড়ুতো মাছ পানি হয়ে যায়, মানে টাকমুতো মাছ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞরা বলছে এখনই ব্যবস্থা না নিলে সামনে অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়। যে বিল্ডিংগুলি উঁচু বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলি যদি কলাপস করে, আমার আসলে রাস্তা এত ন্যারো যে আমার উদ্ধারকারী ভেহিকেলই পৌঁছতে পারবে না। এবং উদ্ধারকারী ভেহিকেল বলতে আমি শুধুমাত্র অ্যাম্বুলেন্সের কথা বলতেছি না, আমার যে এক্সকেভেটার, সেই এক্সকেভেটার পৌঁছানোর মতো এনাফ রাস্তা থাকবে না। আমার গত 50 বছরে রাজুকের মূল কাজ হওয়ার কথা ছিল এগুলি, আইন প্রয়োগ করা। রাজুক ব্যস্ত ছিল পূর্বাচল তৈরি করা নিয়ে, রাজুকের কাজ না পূর্বাচল তৈরি করা। আমার যেই ডিজাইনটা পাস করে আসতেছে, যখন সেটা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে তখন আমরা অনেক ক্ষেত্রেই সেই ডিজাইন আমরা ফলো করতেছি না। কারণ যেটা হচ্ছে যে এক্ষেত্রে রাজুকের এনাফ ম্যান পাওয়ার নেই, রাজুকের সেই সুপারভাইজারি ক্ষমতাও নেই। এরকম নানা কারণেই চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পুরান ঢাকার জনজীবন। নগর বিশেষজ্ঞরা বলছে কেবল পুরান ঢাকাই নয়, নতুন পরিকল্পনায় বাসযোগ্য করে গড়ে তুলতে হবে পুরো নগরকে। পুরান ঢাকা কিংবা নতুন ঢাকা, বিশেষজ্ঞরা বলছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে একটি শক্তিশালী ভূমিকম্প ঢাকাকে পরিণত করতে পারে ধ্বংসস্তূপে। তাই তাদের আহ্বান সময় থাকতে যেন নেওয়া হয় জরুরি পদক্ষেপ। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।